দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে নিয়োজিত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের এক নতুন কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের গণমাধ্যম হারজেতের প্রতিবেদন অনুযায়ী এসব লুটের মালপত্রের মধ্যে স্বর্ণের বারও রয়েছে। এর আগে ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেনাদের লুটতরাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হারজেত একজন রিজার্ভ সৈন্যের কাছ থেকে এসব তথ্য পায়। ওই সেনা জানিয়েছে তিনি তার এক সহকর্মীকে স্বর্ণের বার চুরি করতে দেখেছেন। প্রত্যক্ষদর্শী এক ইসরায়েলি সেনার দাবি, সেনাবাহিনী ওই নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে অবগত ছিল না, তবে পরবর্তীতে লুণ্ঠনের এই অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে লুটপাটের ঘটনা নতুন নয়। গাজা যুদ্ধের সময়ও অনুরূপ অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যম হারজেত জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননের ঘরবাড়ি ও দোকানপাট থেকে বিপুল পরিমাণ বেসামরিক মালামাল লুট করছে এবং তাদের সামরিক কমান্ডাররা বিষয়টি জানেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল, টেলিভিশন, পেইন্টিং, সোফা এবং কার্পেট চুরির ঘটনা এখন নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কমান্ডাররা এই পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও এটি বন্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না। জানা গেছে, এই প্রবণতা রিজার্ভ সৈন্যদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আয়াল জামির এই লুটপাটের ঘটনায় সামরিক পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সীমান্তের প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথে পুলিশি পাহারা জোরদার করার এবং যুদ্ধক্ষেত্র থেকে আসা যাওয়া করা প্রতিটি যানবাহন তল্লাশি করার কঠোর নির্দেশ দিয়েছেন। গত ২রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২,৪৭৫ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৭,৭০০ জন আহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ২৩ এপ্রিল মার্কিন মধ্যস্থতায় ৩ সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে বিমান হামলা ও কামানের গোলা নিক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।